হ্যালো। কি করছো? এই তো অফিসে। আচ্ছা সৈকত, একটা জিনিস কখনো ভেবে দেখেছো? এই যে এতদিন ধরে তোমার সাথে আমার কথা হচ্ছে, তুমিও কখনো আমার কাছ থেকে একটা জিনিস জানতে চাওনি, আমিও চাই, কিন্তু আজ জানতে চাইবো, বলবে? বলো কি জানতে চাও? এই যে এতদিন ধরে আমার কথা হচ্ছে, তুমি তো কখনো আমাকে দেখতে চাওনি, কিংবা কখনো কোনো ছবিও চাওনি, ভিডিও কলও দাওনি, কেন বলো তো? সৈকত, তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। আমাদের এই ভালোবাসাটা চন্দ্র সূর্যের মতো সত্য। অবশ্যই সত্য, এবং এই সত্যটা আমরা উভয়ই আমাদের বুকে ধারণ করছি। সবই বুঝলাম, কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছো? এখনো অবধি আমরা কেউ কাউকে দেখিনি, তুমিও কখনো আমাকে দেখতে চাওনি, এমনকি আমার কোনো ছবিও চাওনি। এই জামানায় এসেও তুমি আমাকে একটা ভিডিও কল পর্যন্ত দাওনি, কিন্তু কেন বলো তো? দেখো ছোঁয়া, আমার কল্পনায় তোমার একটা চিত্র এঁকে রেখেছি। আমি জানি তুমি অনিন্দ সুন্দর, কতটুকু সুন্দর সেটা একদম সামনাসামনি দেখতে চাই, তখন প্রাণ ভরে দেখব। তুমি জানো, তোমার এসব কথার জন্যই আমি তোমার প্রেমে পড়ে যাই প্রত্যেকবার, আর তোমাকে দেখার আকাঙ্ক্ষাটাও আমার আরো তীব্র হয়ে ওঠে। অবশ্যই দেখবে। এক কাজ করি, চলো কক্সবাজার যাই। কক্সবাজার? কেন বলো তো? তুমি আমি দুজনেই ঢাকার বাসিন্দা, চাইলে তো আমরা ঢাকায় দেখা করতে পারি। এত দূর কক্সবাজার যে কেন? আমি চাই এই কোলাহলের শহর ছেড়ে আমরা কোনো দূর সমুদ্রের পাড়ে আমরা দেখা করব। আমি কিন্তু সত্যি সত্যি চলে আসবো, তুমি কিন্তু আমার পাগলামি জানো না। অবশ্যই যাবে, আমাদের প্রথম দেখা স্পেশাল হতে হবে না? আচ্ছা তুমি এখন বলো, কবে কখন কিভাবে যেতে চাও? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাইছো আমাদের সেই সুদূর সমুদ্রে দেখা হোক, আমাদের ওখানেই দেখা হবে, কথা দিচ্ছি তোমায়। তোমাকে আমি সময় মতো প্ল্যানটা জানিয়ে দেব। এখন রাখি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। কই তুমি ওঠো না, লিস্ট তো বানিয়ে ফেললাম, গিয়ে একটু বাজারটা করে নিয়ে আসো। আরে বাবা, ওই যে কুদ্দুস ড্রাইভার তো আসতেছে কালকে, ওকে দিয়ে করাও। আরে জিনিসপত্র লাগবে আমার আজকে, তুমি কালকে গেলে হবে। ওঠো ওঠো। হ্যাঁ, কি করো? একটু পেপার পড়তে চাচ্ছিলাম, তোর মার তো সেটা সহ্য হলো না, বলছে বাজারে যাও। ইসিরে, শুধু শুধু আমার বাবাটাকে খাটা। ইস আহ্লাদ। আচ্ছা বাবা শোনো না, আমার ফ্রেন্ড সার্কেলরা বলছিল ওদেরকে ট্রিট দিতে হবে, ওই জন্য আমার 5,000 টাকা লাগবে। কি রে, দুদিন পর পর তোর বন্ধুদেরকে এরকম ট্রিট দিতে হয় কেন? হ্যাঁ, আজকে 6,000, কালকে 4,000, তারপর 5,000, এরকম দুদিন পর পর লাগে? মা, ওরাও তো আমাকে ট্রিট দেয়, তখন তো আমি কিছু বলতে পারি না। আর বন্ধু বান্ধব খেতে চাইলে কি না করা যায় বলো? তোর জন্য কিছু আনতে হবে বাজার থেকে? হ্যাঁ বাবা, আমার কফিটা শেষ হয়ে গেছে, নিয়ে এসো। লিখছো? থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ। মেয়েকে না এত টাকা দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলো না। আসছি মা। বাই। দাও লিস্ট দাও, যাই। কি রে, তুই নাকি বাসা থেকে 5,000 টাকা উঠে আনছিস আমাদেরকে চটপটি খাওয়ানোর নামে? হ্যাঁ, ভালোবাসার জার্নি করতে গেলে তো টাকা লাগবে, তাই না? এর মাঝে যদিও আমি বেশ কিছু টাকা জমিয়ে ফেলেছি, বাকিটা দেখা যাক। ভালোবাসা জানি মানে? দোস্ত, আই ফল ইন লাভ। প্রেমে পড়েছিস? কার? ফেসবুকে একটা ছেলের সাথে। আমি ছেলেটার প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছি। নাম কি ছেলেটার?
নাম হচ্ছে সৈকত। সৈকত? এমন ভাবে বলছিস মনে হয় তুই সৈকত নামে কাউকে চিনিস। না, নামটা যেন কোথায় শুনেছি। শুনবি হয়তো, সৈকত নামের মানুষ তো আর দুনিয়াতে একটা নাই। আচ্ছা ঠিক আছে, ফেসবুকের প্রেম দেখে আইডি দেখ। এই দেখ। কি আইডি এটা? প্রোফাইলে প্রকৃতির ছবি দেওয়া। প্রকৃতির প্রেমেও পড়েছি আর প্রকৃতির পেছনে থাকা মানুষটার। আচ্ছা, দেখা হয়েছে? না, কথাও হয়নি, দেখাও হয়নি। আমি দেখতেও চাইনি। ওকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে আমাকে ওর দেখতে ইচ্ছে করে কিনা। কি উত্তর দিয়েছে জানিস? কি বলেছে না দেখে প্রেম, না দেখে ভালোবাসার অনুভূতি নাকি অন্যরকম। তোর সৈকত কি কবি? হতেই পারে। জানিস দোস্ত, আমি গতকালকে সৈকতের সাথে কথা বলেছি আমরা একসাথে কক্সবাজার দেখা করব। কি বলিস, তাই নাকি? কক্সবাজার যাবি দেখা করতে? হ্যাঁ, সৈকতকে তো আমি তাই বলেছি। আচ্ছা, এবার তুই আমাকে একটা কথা বল। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তুই আমাকে কতটা ভালোবাসিস? হঠাৎ এই ধরনের কথা? দরকার আছে, বল না। তুই আমার জন্য কি কি করতে পারবি? তোর জন্য আমি সব করতে পারি, কিন্তু তোকে ছাড়বো না। নীলা, আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। শোন, এসব ভঙ্গিতা বাদ দিয়ে আসল কথা বল। আচ্ছা শোন, আমার জন্য তোর ছোট দুইটা কাজ করে দিতে হবে। কাজ? কি কাজ? প্রথমটা হচ্ছে আমার বাসায় আমার বাবা মার কাছে তোর একটা মিথ্যা কথা বলতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে আমার সাথে তুই কক্সবাজার যাবি। মিথ্যা কথা না হয় বললাম, আমি কেন কক্সবাজার যাবো? আমি কক্সবাজার দিয়ে কি করব? তোরা যাবি প্রেম সফর, আর আমি গেলে তোদের প্রেমে বাধা পড়বে তো। এমন কিছু হবে না, তুই যাবি আমার সতীন হয়ে। সত্যি? খুব সহজে কথাটা বলে ফেললি। আসলে সতীন হওয়া কি এত সহজ? যে কোনো মেয়ে বা কোনো স্ত্রী তার স্বামীর ভাগ কখনোই কাউকে দিতে চায় না, আর তুই দিয়ে দিবি? সেটা তুই অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা বাদ দে, তুই আমার সাথে আমার বাসায় যাবি, যে বাবা মাকে বলবি যে কক্সবাজার তোর কোনো একটা কাজিনের বিয়ে, এবং সেই বিয়েতে তুই আমাকে নিয়ে যাচ্ছিস, আমাকে ছাড়া তুই বিয়েতে যাবি না। বাহ বাহ, খুব সুন্দর তো মিথ্যাটা গুছিয়ে ফেললি। ঠিক আছে, বলবো, যা যা মিথ্যা বলা লাগে বলবো। কি তাই? তুই যে 5,000 টাকা আনছিস ওইখান থেকে আমাকে 50 মানে অর্ধেক দিতে হবে। অর্ধেক ভাগ দিলে আমি যাবো কি করে? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আয়, ফুচকা খাবি? কি হলো নীলা, তুমি খাবার সামনে পড়ে আছে, কিছুতেই হাত দিচ্ছ না, খাও। আরে ছোঁয়া, তুই কি নিয়ে এত টেনশন করছিস? কে? আমি টেনশন করছি? কই না তো, কোনো টেনশন করছি না। আন্টি, আঙ্কেল, আপনাদের কাছে আমার একটা আবেদন আছে। আবেদন? না মানে আমার খালাতো বোনের বিয়ে তো কক্সবাজার, তো ওকে নিয়ে যেতে বলছে। দেশের এই পরিস্থিতিতে কক্সবাজার যাওয়াটা কি নিরাপদ হবে? হ্যাঁ, বাবা মা অনুমতি না দিলে তো আমি ঘর থেকেই বেরোবো না। কিসের কক্সবাজার? আমি যাবো না। তুই না গেলে হবে না, সবাই আমাকে বলবে। প্লিজ আঙ্কেল, আন্টি, প্লিজ আমার আবেদনটা মনোযোগ করুন। আচ্ছা, তোমরা যাবে কিভাবে? আন্টি, আমরা ট্রেনে যাব। ও, তাহলে তো যেতেই পারি। ঠিক আছে। যাবো? না, তোমরা খাও, আমি রুমে চলো। আড্ডা, কথা আছে, আসছি আপনি। যাচ্ছি একটু বেড়াতে, যাক। হ্যাঁ, শেষ পর্যন্ত তো সৈকতের সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ, আমি না অনেক এক্সাইটেড, জানিস। ওর সাথে দেখা করার জন্য এত কিছু করলাম। এন্ড থ্যাংক ইউ সো মাচ তোকে। তুই না থাকলে প্ল্যানটা সাকসেসই হতো না। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। তবে এটা ঠিক, কক্সবাজার গেলে কিন্তু শুধু সৈকতের সাথে না, তোর সাথে অনেক মজা হবে। আমার যে কি এক্সাইটেড লাগছে জানিস।
হ্যালো, চলে আসছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো, আমি আসছি। বেশিক্ষণ না, 5-7 মিনিট। ওকে। কিরে চল, বসে আছিস কেন? কই যাবো? ওমা, বিচে যাব। সৈকত চলে এসছে, দেখা করবি না? তুই যা, আমার ভাল লাগছে না, আমি অনেক ক্লান্ত, আমি রেস্ট নিব, তুই যা তো। রেস্ট নিবি মানে? আরে আজকে আমার ফার্স্ট মিট, ভয় লাগছে তো। তুই গেলে একটু সাহস পাবো, চল না। তুই যা, আমার অনেক ক্লান্ত লাগছে, আমি রেস্ট নিব। আর তোদের দুজনের আজকে প্রথম দেখা, তোদের দুজনের মাঝখানে আমি গিয়ে কি করবো বল? আর আমি থাকলে তো সৈকত তোর সাথে কথা বলতে সংকোচ বোধ করবে, এটা তুই বুঝিস না। এটা অবশ্য তুই খারাপ বলিস নি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রেস্ট কর, আমি ওর সাথে একটু দেখা করে আসছি। হ্যাঁ যা। আরে শোন, সাবধানে যাবি, এখানে কিন্তু বাটপার লোকের অভাব নেই। ওকে, টাটা। ছোঁয়া, আমি তোমাকে নিয়ে যতটা ভেবেছিলাম তুমি তার চাইতে অনেক বেশি সুন্দর, যেন স্বর্গ থেকে নেমে আসা ফুল। তুমি যতটা সুন্দর বলছো ততটা সুন্দর আমি নই। তবে একটা বিষয় কি জানো, পৃথিবীতে কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে, তার কাছে সেই মানুষটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হয়ে ওঠে। একটা জিনিস কি ভেবেছো, এই যে দেখো আমরা ফেসবুকে প্রেম করলাম, দুজন দুজনের কাছে আসলাম, এত ভালোবাসা, এরপরেও আমাদের দুজনকে চিনতে হলো পোশাকের বিবরণ। এই চিনতে না পারার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। এই যে তোমাকে দেখার তীব্র ইচ্ছে, তীব্র বাসনা, এই যে ভালোবাসা, গভীরতা, এই সমস্ত কিছু মিলিয়ে একটা দারুণ সন্ধি। সেটা তুমি ঠিকই বলেছো। ট্রেন দিয়ে আসতে আসতে তোমাকে নিয়ে কত কিছু যে ভেবেছি, তোমাকে কখন দেখবো, কিভাবে দেখবো, কি কথা বলবো, সবকিছু মিলিয়ে না একদম তালগোল পাকিয়ে যাচ্ছিল আমার। একে বলে ভালোবাসা, একেই বলে মায়া। স্যার, এই গোধূলি সন্ধ্যার সময় আপনাকে কি সুন্দর লাগতেছে। এই রোমান্টিক মুহূর্তটা একটু ক্যামেরায় বন্দি করে রাখতে চাই, একটু পোজ দিবেন সুন্দর করে। ম্যাডাম, স্যার একটু ফুল দিতেছেন, এরকম একটা পোজ দেন তো। হ্যাঁ, সুন্দর সুন্দর সুন্দর। স্যার একটু মুচকি আসি। আইসো, এতদিন যে তুই তোর ফেসবুক ফ্রেন্ডকে না দেখে ভালোবেসে আসলি, আজকে কাছাকাছি গিয়ে কি বুঝলি? কাছাকাছি গিয়ে কি বুঝলাম, মানুষটা আমার প্রত্যাশা থেকেও অনেক বেশি ভালো। তুই বিশ্বাস করবি না রে, ও এত ভালো একজন মানুষ। তাই বুঝি? শোন, এটাকে বলে বন্ধু ভাগ্য। আসলে কি জানিস, সবার জীবনে ভালো বন্ধু বা ভালো স্বামী জুটে না। আমি তোর বান্ধবী হিসেবে অনেক খুশি যে তুই তোর মনের মতো একজন ভালো বন্ধু পেয়েছিস। এত চিন্তা করিস না, তুইও খুব ভালো একজন স্বামী পাবি। তোর মামা যে ছেলেটার সাথে তোর বিয়ে ঠিক করেছে, মানে তোর হবু স্বামী আর কি, উনিও দেখবি খুব ভালো মানুষ হবে। আমারও ছবি দেখে তাই মনে হলো। ও আচ্ছা, তার মানে এখন ছবি দেখে প্রেমেও পড়ে গেছিস? কি রে, এখন আবার কে আসছে? আচ্ছা দেখি। আচ্ছা তুই থাক, আমি দেখে আসি।
কি ভুল ঠিকানায় চলে আসলাম? না না, আপনি ঠিক জায়গায় আসছেন। সোয়া ভিতরে আছে, আমি ওর বান্ধবী নিলাম। আসুন ভিতরে আসুন। না না, ঠিক আছে, আপনি একটু কষ্ট করে ছোঁয়াকে ডেকে দিন, আমি এখানে বসে অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। কি রে, কে আসছে? তোর রাজকুমার, যা, দরজায় দাঁড়িয়ে আছে। সৈকত এসছে নাকি? আচ্ছা, আমার রাজকুমারকে তোর কাছে কেমন লাগলো? এটা তো অনেক আগে থেকেই ভালো লাগছে। আগে থেকে ভালো লাগছে মানে? তুই আগে থেকে ওকে চিনতিস নাকি? আরে না, এমনি বললাম, যা তো তুই দাঁড়ায় আছিস। আমাকে এতক্ষণ অপেক্ষা করালে কেন? তুমি জানো না অপেক্ষা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর? জানবো না মানে? তোমার জন্য অপেক্ষা করতে করতেই তো এত দূর চলে আসা। তুমি জানো পুরোটা ট্রেন আমি কত অপেক্ষা করেছি যে কখন কক্সবাজার স্টেশন আসবে, কখন আমি নামবো, কখন তোমার সাথে দেখা হবে। অবশেষে ট্রেন গন্তব্যস্থানে পৌঁছলো, দেখা হলো, কথা হলো, কাছে আসি হলো। আসলে কি জানো, জীবন হচ্ছে একটা চলন্ত ট্রেন। এই ট্রেনে করে আমরা সবাই ফিরছি, কেউ গন্তব্য পাচ্ছে, কেউ পাচ্ছে না, কেউ ঠিকানায় পৌঁছচ্ছে, কেউ পৌঁছচ্ছে না। তোমার অত কাব্যিক ডায়লগ না আমার মাথায় ঢোকে না। ঢুকবে ঢুকবে, ট্রেনে পড়েছো না সবাই, অপেক্ষা করো, ধীরে ধীরে সব মাথায় ঢুকবে। নীলা, মামা আসো, বসো। কি করতিস মা? এই তো বই পড়ছিলাম। তোর মোবাইলে একটা ছবি পাঠাছিলাম, দেখছিলি? ও মামা, মোবাইলে আসলে পড়ার অনেক চাপ তো দেখা হয়ে ওঠেনি। মামা দেখবো নে? মারে, সেটা খুব ভালো, বংশমর্যাদা ভালো, ভালো একটা চাকরি করে। যদি ওই ছেলের সাথে তোর বিয়ে হয়, তুইও সুখে থাকবি, আমিও মনে শান্তি পাবো। মারে, ছোটবেলা থেকে তোর লালন পালন করছি, তোর কোন দুঃখ কষ্ট বুঝতে দিই, তোর জন্য আমি জীবনে বিয়েও করিনি। মারে, ছবিটা দেখে তারপর আমার জানা, তুই সুখে থাকলে আমিও সুখে থাকবো। মামা তুমি চিন্তা করো না, আমি দেখবো এবং আমি তোমাকে জানাবো। মা, ছবিটা দেখিস, মন্দে পর। পৃথিবীটা ছেড়ে যেতে বলো যদি, আমি পৃথিবীটা ছেড়ে যাব, তবু তোমাকে ছেড়ে যেতে পারবো না। আমি তোমাকে ভুলে যেতে পারবো না। পৃথিবীটা ছেড়ে যেতে বলো যদি, আমি পৃথিবীটা ছেড়ে যাব,
পাখি হয়ে উড়ব দুজন নীল আকাশে, জনম জনম রবে তুমি আমারই বুকে। ভালোবাসা কারে বলে তুমি বোঝালে, আমার জীবন যেন তুমি রঙে সাজালে। অমন করে বলো না গো ও প্রিয়তমা, পৃথিবীতে তুমি ছাড়াই আমি বাঁচব না। তোমাকে ছেড়ে যেতে পারবো না আমি, তোমাকে ভুলে যেতে পারবো না। কিরে মা নীলা, কেমন আছিস তোরা? কোনো অসুবিধা নেই তো? না মামা, কোনো অসুবিধা নাই, ভালো আছি। মামা তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছি। হ্যাঁ মা বল। মামা শোনো, সৈকত নামে যে ছেলেটার সাথে তুমি আমার বিয়ে ঠিক করেছিলে ওটা তুমি ক্যান্সেল করে দাও মামা, এটার আগে। কেন রে মা, কোনো সমস্যা? আরে মা, সেটা দেখতে যুবরাজের মতন, কত সুন্দর, স্মার্ট। হ্যাঁ মামা, আমি সব কিছু ভেবে চিন্তেই ডিসিশনটা নিয়েছিলাম এবং ওকে নিয়ে অনেক স্বপ্নও দেখেছিলাম, কিন্তু তার সম্ভব না মামা। মারে, কিন্তুটা কি সেটা বলবি তো? না মানে মামা শোনো, তুমি তো জানো সোয়া আমার অনেক ঘনিষ্ঠ, আমার আত্মার বান্ধবী। সোয়ার জন্য আমি পৃথিবীর সব ছাড়তে পারি। হ্যালো হ্যালো, তুই আমার জন্য তোর স্বপ্নকে অসম্পূর্ণ রাখবি? তুই আমার জন্য তোর ভালোবাসার মানুষটাকে স্যাক্রিফাইস করতে চাচ্ছিস? এই তুই কি মনে করিস? হ্যাঁ, তুই একাই মহান আর আমি কি স্বার্থপর? সোয়া, কি ছোঁয়া? হ্যাঁ, একটা কথা বলবি না তুই। আমি সব কথা শুনেছি। এটা ঠিক যে সৈকতকে পেয়ে আমি আমার লাইফের অনেক বড় একটা পূর্ণতা পেয়েছি, কিন্তু তার মানে তো এই না যে আমি স্বার্থপরের মতো তোর ভালোবাসার মানুষটাকে তোর কাছ থেকে কেড়ে নিব। আমি তো আমার লাইফে অনেক কিছু পেয়েছি, কিন্তু তুই তো কোনো কিছুই পাসনি। তাহলে তাহলে এখন কেন, যখন পাওয়ার সুযোগ আছে সেটাও তুই পাবি না? আমি আমি সিদ্ধান্ত নিছি যে আমি তোর আর সৈকতের লাইফ থেকে সরে যাব। এইসব তুই পাগলের মতো কি বলছিস? আমি তোকে অসুখী করে নিজের সুখ খুঁজে নিব? এতটা স্বার্থপর আমি না। আর তুই, আমি তোর মনে কষ্ট দিয়ে নিজে কি কখনো সুখে থাকতে পারবো? তুই আমার অসুখের কথা ভাবছিস, আমার কষ্টের কথা তুই চিন্তা করছিস? শোন, জন্মের পরে যে নীলা তার বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, এতিম নীলাকে তার মামা মানুষ করেছে। কোনো কষ্ট এখন আর আমাকে স্পর্শ করতে পারে না। শোন, আরেকটা কথা, সৈকতের সাথে যে আমার বিয়ে ঠিক হয়েছিল এই কথাটা এখানেই কবর দিয়ে দিবি। এই কথা যদি সৈকত কোনোভাবে জানতে পারে, আমি তোর জীবন থেকে চির বিদায় নিব এবং আমি আমার নিজের জীবন থেকেও চলে যাব। নীলা, আমার বাবা মা আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। প্রত্যেক দিন আমার ছবি বিভিন্ন রমণীদের কাছে পাঠাচ্ছে, আমাকেও ছবি দেয়। আমি চোখ বন্ধ করে নিই,
তারপর চোখ বন্ধ করে রেখে দিই। কি ধরনের আশ্চর্যজনক কথাবার্তা এগুলো বলো তো? আশ্চর্য নয় ছোঁয়া, যার ছবি এতদিন আমি মনের ক্যানভাসে এঁকেছি তাকে ছাড়া আমি অন্য কাউকে দেখবো কেন? কেন দেখবেন স্যার? আপনি তো দেখবেন আমার তোলা ছবি। আপনি বসেন না। থ্যাংক ইউ ছবিগুলো কি প্রিন্ট দিয়ে এনেছেন? স্যার। প্রিন্ট করতে দিয়েছি আর কি, এখনো হয়নি। তবে স্যার ছবিগুলো দেখানোর জন্য আসছি স্যার। দেখুন। ছুটি সুন্দর হয়েছে না ভাইয়া? আপনার হাতে কিন্তু জাদু আছে। এই সন্ধেবেলায় হচ্ছে আপনি এত ভালো ছবি তুলবেন সেটা কিন্তু আমাদের মাথায় ছিল না। আমার হাতে জাদু আছে, এটা পুরো কক্সবাজার জাদু। কিন্তু এখানে তো সব আমাদের কাপল ছবি, আমাদের সিঙ্গেল ছবিগুলো কোথায়? আছে তো, মানে এখনো প্রিন্ট করতে দেয়নি আর কি, একটু প্রবলেম হচ্ছে তো। তবে কালকের মধ্যে পেয়ে যাবেন আশা করি। স্যার তাহলে আজকে আমি আসি। আপনি বিলটা নিয়ে যান। স্যার বেশ কয়েকদিন তো কক্সবাজারে আছেন তাই না? আমি না হয় ছবিগুলো দিয়ে তারপরে একসাথে সব বিল নিয়ে যাবো। ঠিক আছে। আসি তাহলে। আসসালামু আলাইকুম। ভাইয়া কিন্তু সত্যি সত্যি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে। আমাদের প্রথম প্রেম ছবি। দেখেছিস নীলা, সমুদ্রটাকে দেখলে কেমন মনটা ঠান্ডা হয়ে যায়, তাই না? ঝাবনটা অনেক ভালো লাগছে রে। অনেকদিন পরে বাসা থেকে বেরিয়েছে তো, একটু অন্যরকম পরিবেশ। আমার কিন্তু ঘুরতে বেশ মজা লাগছে। তোর কেমন লাগছে? হ্যাঁ তাই তো, বাসা থেকে না বের হলে তো এই আনন্দটা উপভোগই করতে পারতাম না। ঠিক বলেছিস। আচ্ছা নীলা, তুই থাক, আমি যাই। এমন করছিস কেন? হ্যাঁ, এসছিস পর থেকে খালি যাই যাই করে যাচ্ছিস। আরে সৈকত আসতে তো এখনো অনেক দেরি, ও আসা অব্দি একটু থাক। আর তাছাড়া আমি আজকে একটা প্ল্যান করেছি। কি বলতো? আমি ভাবছিলাম যে সৈকত আসার পর তুই আমি সৈকত একসাথে মিলে সারাদিন খাবো দাঁড়বো ঘুরবো আর অনেক এনজয় করব। শোন, তুই আসলে একটা মাথা মোটা মেয়ে। আচ্ছা আমি থাকলে কি তোরা ফ্রিলি কথা বলতে পারবি? এমন করে বলছিস কেন? মনে হচ্ছে যেন তুই আমাদের মাঝখানে দেয়াল। শোন, ভালোবাসার মাঝখানে দেয়াল রাখতে নেই, আর আমি হচ্ছে সেই দেয়াল। এমন করে বলিস না দোস্ত, তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড। তুই না থাকলে তো এই প্ল্যানটাই সাকসেসফুল হতো না। আচ্ছা ঠিক আছে, তুই থাক। হ্যাঁ, সৈকত আসার সময় হয়ে গেছে। আচ্ছা তুই থাক। হ্যাঁ, যা। ম্যাডাম, একা নাকি? আপনি একা কেন? আপনার ভালোবাসার মানুষটা কই? ও চলে আসবে মনে হয় এখনই। চলে আসবে? হ্যাঁ হ্যাঁ চলে আসবে, কিন্তু তাড়াতাড়ি আসবে না। মানে বুঝলাম না, এত তাড়াতাড়ি আসবে না আপনি কি করে জানেন? হোটেলে এনজয় করতেছে। কি বলতে চাচ্ছেন আপনি? মানে আমি কইতে চাইতেছি যে সারের নিচেরটাও খাইতেছে, উপরেরটাও খাইতেছে, বার্গার পিৎজা দুইটাই খাইতেছে, পেট ভরা, তারপরও খাইতেছে। আপনি আসলে কি বলতে চাচ্ছেন আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে একটু ক্লিয়ার করে বলুন তো। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার করা দরকার, দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। দাঁড়ান। এই যে দেখেন। ধরা যাবে না। সারে এনজয় করতেছে, খুব সুন্দর করে এনজয় করতেছে। এনজয় করা শেষ করে সে ওয়াশরুমে ঢুকবে, তারপর ওয়াশরুম থেকে বাইর হবে, নাস্তা পানি খাবে, তারপরে সুন্দর করে কাপড় চোপড়টা পরবে, তারপর আপনার কাছে আসবে। সময় লাগবে না? কিন্তু কিন্তু আমি যতটুকু সৈকতকে চিনি ও তো এমন ছেলেই না। আরে বাবা রে বাবা, এর মতো ভালো মানুষ পৃথিবীতে আর নাই। খুবই ভালো মানুষ, এরকম ছেলে ঘরে ঘরে দরকার। আচ্ছা আপা, সারা যেমনি এনজয় করতেছে, আপনিও তো একটা বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজারে আসতে পারেন এনজয় করার জন্য, পারেন না? মানে হ্যাঁ শুনুন, আপনি কিন্তু অনেকক্ষণ ধরে উল্টাপাল্টা কথা বলছেন। মুখ সামলে কথা বলুন বলে দিচ্ছি। মুখ সামলায় কথা বলবো? দাঁড়ান, আপনাকে আরেকটা জিনিস দেখাই।
কেমন বয়ফ্রেন্ডটা? আরে আসো। খবরদার, টাচ করা যাবে না। বয়ফ্রেন্ডটা পছন্দ হয়েছে না? সুন্দর না ছবিটা? শোনেন, আপনারা দুজনে ফাইসে গেছেন, কিচ্ছু করার নাই। আমার এখন 1 লাখ টাকা দিতে হবে। যদি টাকাটা না দেন তাহলে এই ছবি সুন্দর করে সৈকত সাহেবের হাতে চলে যাবে। হোয়াট? জি। 1 লাখ টাকা? আমি আপনাকে কেন 1 লাখ টাকা দিব? হ্যাঁ, আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন? ব্ল্যাকমেল করবো কেন? ভাবতে পারেন এটা ছোটোখাটো একটা ব্যবসা, টাকাটা দেওয়ার ব্যবস্থাটা করে দেন আপা। আর আরেকটা কথা, আপনার মধ্যে মিউচুয়াল করে কোনো লাভ নাই, কারণ আপনার স্বামী স্ত্রী না, আপনারা একত্রে রাত কাটাইছেন। এখন যদি এটা পুলিশের কাছে যায় তাহলে একটা অসুবিধা না? আপনাদের একটা মান সম্মান বলে তো একটা কথা আছে, তাই না? আপনারা তো আর ফকিনি লেভেলের না। টাকা তো মাত্র কম, 1 লাখ টাকা। এটা আমার দিয়ে দিলেও অসুবিধা কি? ম্যাডাম, টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন, আমি তাহলে আসি। ও হ্যাঁ, আর একটা কথা, সময় মাত্র 1 দিন, 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে যদি টাকাটা দেওয়ার ব্যবস্থা না করেন তাহলে এই ছবি কই যাবে? সৈকত সাহেবের হাতে। এবার আপনি ভাবেন কি করবেন। সময় মাত্র 1 দিন, আসি। আপা, ছবি তুলবেন নাকি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সরি ছোঁয়া, একটু দেরি হয়ে গেল। দেখতে হবে। মানে কিছুই না। আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমরা সমুদ্রে উত্তাল ঢেউয়ের খেলা দেখব। জীবনটাই তো একটা খেলার মাঠ, আর সেই খেলার মাঠে বল হয়ে গড়াগড়ি খাচ্ছে নারীরা, যে যেভাবে পারছে ব্যবহার করে লাথি মেরে চলে যাচ্ছে। শুধু পুরুষদের কথা বলছো কেন? নারীরা তাদের নিজেদের স্বার্থে পুরুষদের ব্যবহার করছে না? করছে, কিন্তু কি লাভ তাতে? আচ্ছা আমাকে একটা কথা বলো, জীবন নিয়ে প্রতারণা করা, সাময়িক আনন্দ উপভোগ করা মানেই কি জীবন? আজ হঠাৎ এত দার্শনিকের মতো কথা বলছো। জীবনের মানে বুঝতে হলে দর্শন চর্চা করতে হয় না। আচ্ছা ঠিক আছে, এখন চলো তো, আসো। উফ ছাড়ো, আমি যাবো না। আরে আসো না। ভালো লাগছে না, ছাড়ো তো। ভালো লাগার জন্যই তো যাচ্ছি। আপনারা দুজনে ফাইসে গেছেন, কিচ্ছু করার নাই। আমার এখন 1 লাখ টাকা দিতে হবে। যদি টাকাটা না দেন তাহলে এই ছবি সুন্দর করে সৈকত সাহেবের হাতে চলে যাবে। আপনারা একত্রে রাত কাটাইছেন, এখন যদি এটা পুলিশের কাছে যায় তাহলে একটা অসুবিধা না? আপনাদের একটা মান সম্মান বলে তো একটা কথা আছে, তাই না? আপনারা তো ফকিনি লেভেলের না। টাকা তো মাত্র কম, 1 লাখ টাকা। এটা আমার দিয়ে দিলেও অসুবিধা কি? ম্যাডাম, টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন, আমি তাহলে আসি। ও হ্যাঁ, আর একটা কথা, সময় মাত্র 1 দিন, 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে যদি টাকাটা দেওয়ার ব্যবস্থা না করে তাহলে এই ছবি কই যাবে? সৈকত সাহেবের হাতে। কি রে, কি হয়েছে? মন খারাপ করে এখানে বসে আছিস? খাবার খাবি না রাতে? না রে, খিদে নেই, খেতে ইচ্ছে করছে না। তুই যা, তুই খেয়ে শুয়ে পড় যা। কেন খাবি না? সৈকতের সাথে আজকে সারাদিন অনেক খাবার খেয়েছিস, তাই না? না সেরকম কিছু না, খেতে ইচ্ছে করছে না। তুই যে খেয়ে শুয়ে পড় না। না চল, চল। না রে, ভালো লাগছে না, তুই যা, আমি
পরে খেয়ে নিব। খাবি না? আচ্ছা ঠিক আছে। তুমি ঠিক কি নিয়ে মন খারাপ করছো সেটা আমাকে বলবো? মন খারাপের কিছু নেই। আমি ভাবছিলাম যে কক্সবাজারে আসার পর থেকে মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি এখানেই করেছি। একজন মানুষকে বিশ্বাস করে এত দূর একা একা চলে আসা। আমি যতটুকু জানি কক্সবাজারে আমি ছাড়া তোমার পরিচিত আর কেউ নেই, আমারও কেউ নেই। যদি এই কথাগুলো তুমি আমাকে বলো তাহলে আমি বলবো যে যদি আমার প্রতি তোমার সেই বিশ্বাস না থাকে তাহলে ভালোবাসা কখনো পূর্ণতা পাবে না। আর এটা জেনেও যারা বিশ্বাস ভঙ্গ করে আমি বলবো তারা শুধু প্রতারক না, ঠকবাজও। দেখো আমি তোমাকে ভালোবাসি ছোঁয়া, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। যদি আমার ভালোবাসাকে অপমান করো তাহলে আমাকে অপমান করা হবে। সৈকত, এই বোধ শক্তিটুকু যদি সত্যিই তোমার থেকে থাকে তাহলে আমি বলবো তুমি সত্যিকারের একজন মানুষ। ছোঁয়া, আজকে এইসব কথা কেন আমাকে বলছো আমি ঠিক জানি না, তবে একটা কথা, যদি সত্যি আমার প্রতি তোমার বিদ্বেষ তৈরি হয়ে থাকে তাহলে আমি তোমার পথে কখনো দেয়াল হয়ে যাবো না। কি রে সোয়া, কি হয়েছে তোর? সৈকতকে তুই এইভাবে অপমান করলি কেন? যাকে তুই এত ভালোবাসিস, সৈকতের জন্য তুই কক্সবাজার দৌড়ে চলে আসছিস, আর তাকে তুই এরকম করে অপমান করলি? জানি না কি হচ্ছে আমার সাথে, আমি কোনো কিছুই তালগোল মিলাতে পারছি না। কিছু বুঝতে পারতেছিস না? শোন, আমি তো তোর বান্ধবী, তোর যা হয় তুই আমাকে বল, কি হয়েছে? যা হয়েছে সবই তোদেরকে বলবো, কিন্তু তুই এক কাজ কর, তুই সৈকতকে ডেকে নিয়ে আয়। যা বলার সব সৈকতের সামনেই বলবো। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ডেকে নিয়ে আসতেছি। এই নে, সৈকত আসছে, এখন বল তো কি হয়েছে? তোরা একটু একটা মিনিট দাঁড়া, আমি আসছি। এগুলো কি? নাও। ছোঁয়া, তুমি যে খুব সহজ সরল একটা মেয়ে এটা তুমি জানো? আর এইসব তো মডার্ন টেকনোলজি এআই দিয়ে করা। অবশ্য আমার সাথে অন্য একটা মেয়ের ছবি দেখলে তোমার সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, ফটোগ্রাফার যে তোমাকে এই ছবিগুলো দিল তুমি আমাকে বলনি কেন? আগে বলিনি কারণ ভয় পেয়ে গেছিলাম। ওই লোকটা আমার কাছে 1 লাখ টাকা চেয়েছে এই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে। বলেছে যদি টাকা না দিই তাহলে এই ছবিগুলো তোমাকে দেখাবে, প্লাস বাবাকেও দেখাবে, মানে বাসায় পাঠাবে আর কি। তুমি তো জানো বাসায় মিথ্যে কথা বলে এসেছি। বাবার কাছে যদি ছবি যায় বাবা আমাকে একদম শেষ করে ফেলবে। এই ফটোগ্রাফারের শাস্তি হওয়া উচিত, এমন হয়তো আরো অনেকের সাথে সে করে বেড়াবে এসব। কিন্তু যদি জানাজানি হয়ে যায়, বাবার কাছ পর্যন্ত যদি খালি ছবি যায়, আমার পরিবারের মান সম্মানের কথা একটাবার চিন্তা করো তো, কি হবে? এসব নিয়ে তুমি চিন্তা করো না, আমার চাচা কক্সবাজার থানার ওসি, আমি ওনার সাথে কথা বলছি, উনি সব ঠিক করে ফেলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। চাচা, আমি এখন কক্সবাজারে আসলে একটা প্রবলেম নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। ওই এক ফটোগ্রাফার, সে হচ্ছে আমার পরিচিত একজনের ছবি নিয়ে সে উল্টাপাল্টা বিভিন্নভাবে ছবিটা এআই দিয়ে কাজ করছে এবং পরবর্তী সেটা নিয়ে সে ব্ল্যাকমেল করছে। একটু দেখেন না কিছু করা যায় কিনা। থ্যাংক ইউ চাচা, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
কি বলেন উনি? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর শোনো, আমরা আগামীকাল এখান থেকে চলে যাব। যাও, এখন ঘুমিয়ে পড়ো আর ব্যাকপ্যাক গুছিয়ে নিও। ঠিক আছে, চল। এই যে তোমার চা। থ্যাংক ইউ। আচ্ছা, ছোঁয়ার সাথে কি তোমার কথাটা তো হয়েছে? আসবে কবে ওরা? হ্যাঁ, কথা হচ্ছে তো, ও তো কালকেই আসতেছে। আচ্ছা, কিসে আসবে? ওই ট্রেনেই আসবে? হ্যাঁ, ট্রেনেই তো আসবে। এত টেনশন করো না, মেয়ে চলে আসতেছে। মেয়ে তো, হ্যাঁ বুঝি তো। টেনশন তো একটু হবেই। ঠিক আছে, তুমি চা খেলে না? না, আমি পরে খাবো চা। ঠিক আছে।